আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অপেক্ষা করতেছিলেন। একদিন রাত্রে বেলা আপনার আমার নবী মক্কা ছেড়ে মদিনা যাওয়ার পথে, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন আখির জামানার পয়গম্বর আমার আপনার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরওয়াজার সামনে দাঁড়ায় ডাক দিয়েছেন, আবু বকর রে। সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী তাকায় দেখে সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে দিয়েছি। আমার আপনার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, আবু বকর গো, এত গভীর রাত, এই এলাকার সব মানুষ ঘুমের ঘরে ঘুমায়া গেছি, সবাই এখন ঘুমন্ত অবস্থায় আছি। আবু বকর রে, প্রথম ডাকে তুমি জবাব দিয়ে দিলা, একটু দেরি হইল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন ডাক দিয়ে বললেন, নবীজি আপনি আজ থেকে 6 মাস আগে বলেছিলেন মক্কা থেকে মদিনা হিজরত করা লাগতে পারে, মক্কা ছেড়ে মদিনা যাওয়া লাগতে পারে। এখন নবীজি বলার সময় আপনি সময় বলেন নাই, তারিখ বলেন নাই, কিন্তু আমি আবু বকর ওই দিন থেকে বিছানার সঙ্গে আমি পিঠ লাগাই না, আমি বিছানার সঙ্গে না লাগাইয়া দরওয়াজার সাথে দাঁড়ায়া দাঁড়ায়া আমি ঘুমাই। আল্লাহ নবী রহমতের নবী রাহমাতুল লিল আলামিন, আপনি কোন দিন কোন সময় আমার ডাক মারবেন, আপনার ডাকের প্রথম ডাকে জবাব যেন দিতে পারি। আমি বিছানার সঙ্গে পিঠ না লাগাইয়া, আমি দরজার সঙ্গে পিঠ লাগায়া লাগায়া আমি দাঁড়ায় দাঁড়ায় ঘুমাই। দাঁড়ানোর ভিতরে ঘুম আসলে আবার আমি সজাগ হইয়া যাই, পিঠ আমি দরজার সঙ্গে লাগায়া লাগায়া আমি ঘুমাই। আমার নবীর প্রথম ডাকে জবাব যেন দিতে পারি। জুড়ে বলেন আল্লাহু আকবার। আশিকে রাসূল আল্লাহর প্রিয় বান্দা হওয়া এত সহজ না। আশিকে রাসূল হইতে হইলে, আল্লাহর প্রিয় বান্দা হইতে হইলে সমস্ত পাপ সমস্ত গুনাহ ছেড়ে দিতে হবে, চোখ থেকে পানি ছেড়ে ছেড়ে আল্লাহকে ভয় করে রাসূলের পদ্ধতিতে জীবনকে সাজাইতে হবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আমার ঘরের দরওয়াজার সঙ্গে পিঠ লাগাইয়া দাঁড়ায় দাঁড়ায়া রাত আমি পার করি। নবী গো, অপেক্ষা করি আপনি কোন দিন কোন সময় ডাক দিবেন। সেই জন্য নবীজি আমি আমার ঘর থেকে আপনার প্রথম ডাকে জবাব দিয়া বের হয়ে আসলাম। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলের বুকে মিলায়া মিলায়া, আহারে আবু বকরের কত বড় ভাগ্য, নবীর বুকের সঙ্গে বুক লাগাইতে সুযোগ পাইল। আবু বকরের ভাগ্যটা কত ভালো রে আমার ভাইরা, বন্ধুরা আমার। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে আরম্ভ করে দেয়। আল্লাহ নবীকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমনে তখন ডাক দিয়ে বলে, ওরে আগো আগো নবীজি, আপনার চোখ থেকে পানি কেন ছেড়ে ছেড়ে কান্দেন? আল্লাহ নবী আমনে তখন ডাক দিয়ে বলল, আবু বকর রে, তুই আমার জন্য এত ভালোবাসা, আল্লাহর জন্য এত ভালোবাসা, দ্বীন ইসলামের জন্য এত ভালোবাসা, না ঘুমাইয়া দরজার সঙ্গে দাঁড়াইয়া দাঁড়াইয়া রাত পার করে
দাও রে আবু বকর। হে আবু বকর, বলো বলো, তোমার আমার কাছে কিছু চাওয়া পাওয়ার আছে নি? আল্লাহ নবীকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তখন বলেছিলেন, ওগো নবীজি, আমার চাওয়া পাওয়া হলো কঠিন কিয়ামতের ময়দানে আপনি আমাকে সুপারিশ করবেন নি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকে জড়ায়া তখন বলেছিলেন, আবু বকর, শোনো শোনো, আমি যেই জান্নাতে থাকব তুমিও সেই জান্নাতে থাকবে। আবু বকর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রসুলের প্রেম, রসুলের ভালোবাসা, আল্লাহর প্রেম আর ভালোবাসা এমনভাবে বাস্তবায়ন করেছিলেন যার বিনিময়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একমাত্র আল্লাহর কাছে, নবীর কাছে যা চাইলেন সেটা হলো হাসরের ময়দানে কঠিন ভয়াবহ অবস্থার দিনে নবী যেন তারে সুপারিশ করে, এটি তিনি চাইছিলেন। তাহলে আমাদের বুঝার দরকার, হাসরের ময়দানের অবস্থা বড় ভয়াবহ, কঠিন কিয়ামতের ময়দান, বড় কঠিন অবস্থা হবে হাসরের দিনে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যখন হুঙ্কার মারবে সমস্ত মানুষগুলো পেরেশান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনকে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন তিনি ডাক দিয়ে বলবে, আল্লাহ আল্লাহ, আমার গুনাহগার উম্মতরে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে বলবেন, ওগো নবীজি, আপনার উম্মতের মধ্যে যাকে মনে চাই তাকে নিয়ে আপনি জান্নাতে প্রবেশ করুন। নবী বলেন, আমার সাথে জান্নাতে থাকবে কারা? হাদিসের মধ্যে নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم, আমার আপনার নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল বলেন, আমার সুন্নতকে যে মোহাব্বত করবে সে যেন অবশ্যই আমারে মোহাব্বত করে, আর আমি নবীকে যে মোহাব্বত করবে কানা মাই ফিল জান্নাহ, নবী বলেন আমার সাথে সেই লোকটা জান্নাতে থাকবে। ও ভাই, ও আমার বন্ধুরা, এই চুনারুঘাট, সিলেট, হবিগঞ্জ, এই জায়গার নাম কি? আসামপাড়া, একেবারে বর্ডারের সাথে আপনারা বসবাস করেন। ভারত আর বাংলাদেশের একবারে শেষ প্রান্ত, বাংলাদেশের শেষ প্রান্ত, সামনে ভারত। ও ভাই, দুনিয়ার একটা শেষ আছে, কিন্তু জান্নাতের কোনো শেষ নাই, শুরু হবে শেষ হবে না। জান্নাতের ভিতরে এক একটা পুরুষের বয়স হবে 33 বছর, আর এক একটা মেয়ের, মহিলার বয়স হবে মাত্র 18 বছর। 33 বছরের যুবক, 18 বছরের যুবতী জান্নাতের মেহমান হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ডাক দিয়ে বলবে, ওরে জান্নাতের মেহমানরা, জান্নাতের ভিতরে তোমাদেরকে দেওয়া হলো 18 বছর যুবতী, আর কোনোদিন 19 বছর হবে না। ও 33 বছরের যুবক, তোমার আর কোনোদিন 34 বছর হবে না, আর কোনোদিন তুমি বুড়া হবে না, আর কোনোদিন তোমার ডায়াবেটিস হবে না, তোমার পাতলা পায়খানা হবে না, তুমি আর কোনোদিন তুমি বার্ধক্য হবে না, বুড়া হবে না, আর কোনোদিন কোনো রোগ শোক নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা
تسليما إلا قيلا سلاما سلاما الله أكبر بولي الله أكبر আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অপেক্ষা করতেছিলেন। একদিন রাত্রে বেলা আপনার আমার নবী মক্কা ছেড়ে মদিনা যাওয়ার পথে, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন আখির জামানার পয়গম্বর আমার আপনার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরওয়াজার সামনে দাঁড়ায় ডাক দিয়েছেন, আবু বকর রে। সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী তাকায় দেখে সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে দিয়েছি। আমার আপনার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, আবু বকর গো, এত গভীর রাত, এই এলাকার সব মানুষ ঘুমের ঘরে ঘুমায়া গেছি, সবাই এখন ঘুমন্ত অবস্থায় আছি। আবু বকর রে, প্রথম ডাকে তুমি জবাব দিয়ে দিলা, একটু দেরি হইল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন ডাক দিয়ে বললেন, নবীজি আপনি আজ থেকে 6 মাস আগে বলেছিলেন মক্কা থেকে মদিনা হিজরত করা লাগতে পারে, মক্কা ছেড়ে মদিনা যাওয়া লাগতে পারে। এখন নবীজি বলার সময় আপনি সময় বলেন নাই, তারিখ বলেন নাই, কিন্তু আমি আবু বকর ওই দিন থেকে বিছানার সঙ্গে আমি পিঠ লাগাই না, আমি বিছানার সঙ্গে না লাগাইয়া দরওয়াজার সাথে দাঁড়ায়া দাঁড়ায়া আমি ঘুমাই। আল্লাহ নবী রহমতের নবী রাহমাতুল লিল আলামিন, আপনি কোন দিন কোন সময় আমার ডাক মারবেন, আপনার ডাকের প্রথম ডাকে জবাব যেন দিতে পারি। আমি বিছানার সঙ্গে পিঠ না লাগাইয়া, আমি দরজার সঙ্গে পিঠ লাগায়া লাগায়া আমি দাঁড়ায় দাঁড়ায় ঘুমাই। দাঁড়ানোর ভিতরে ঘুম আসলে আবার আমি সজাগ হইয়া যাই, পিঠ আমি দরজার সঙ্গে লাগায়া লাগায়া আমি ঘুমাই। আমার নবীর প্রথম ডাকে জবাব যেন দিতে পারি। জুড়ে বলেন আল্লাহু আকবার। আশিকে রাসূল, আল্লাহর প্রিয় বান্দা হওয়া এত সহজ না। আশিকে রাসূল হইতে হইলে, আল্লাহর প্রিয় বান্দা হইতে হইলে সমস্ত পাপ সমস্ত গুনাহ ছেড়ে দিতে হবে। চোখ থেকে পানি ছেড়ে ছেড়ে আল্লাহকে ভয় করে রাসূলের পদ্ধতিতে জীবনকে সাজাইতে হবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আমার ঘরের দরওয়াজার সঙ্গে পিঠ লাগাইয়া দাঁড়ায় দাঁড়ায়া রাত আমি পার করি। নবী গো, অপেক্ষা করি আপনি কোন দিন কোন সময় ডাক দিবেন। সেই জন্য নবীজি আমি আমার ঘর থেকে আপনার প্রথম ডাকে জবাব দিয়া বের হয়ে আসলাম। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলের বুকে মিলায়া মিলায়া, আরে আবু বকরের কত বড় ভাগ্য, নবীর বুকের সঙ্গে বুক লাগাইতে সুযোগ পাইল। আবু বকরের ভাগ্যটা কত ভালো রে আমার ভাইরা, বন্ধুরা আমার। আপনার নবী রাহমাতুল লিল আলামিন দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে আরম্ভ করে দেয়।
আল্লাহ নবীকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমনে তখন ডাক দিয়ে বলে, ওরে আগো আগো নবীজি, আপনার চোখ থেকে পানি কেন ছেড়ে ছেড়ে কান্দেন? আল্লাহ নবী আমনে তখন ডাক দিয়ে বলল, আবু বকর রে, তুই আমার জন্য এত ভালোবাসা, আল্লাহর জন্য এত ভালোবাসা, দ্বীন ইসলামের জন্য এত ভালোবাসা, না ঘুমাইয়া দরজার সঙ্গে দাঁড়াইয়া দাঁড়াইয়া রাত পার করে দাও রে আবু বকর। হে আবু বকর, বলো বলো, তোমার আমার কাছে কিছু চাওয়া পাওয়ার আছেনি? আল্লাহ নবীকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তখন বলেছিলেন, ওগো নবীজি, আমার চাওয়া পাওয়া হলো কঠিন কিয়ামতের ময়দানে আপনি আমাকে সুপারিশ করবেননি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকে জড়ায়া তখন বলেছিলেন, আবু বকর শোনো শোনো, আমি যেই জান্নাতে থাকব তুমিও সেই জান্নাতে থাকবে। আবু বকর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রসুলের প্রেম, রসুলের ভালোবাসা, আল্লাহর প্রেম আর ভালোবাসা এমনভাবে বাস্তবায়ন করেছিলেন যার বিনিময়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একমাত্র আল্লাহর কাছে, নবীর কাছে যা চাইলেন সেটা হলো হাসরের ময়দানে কঠিন ভয়াবহ অবস্থার দিনে নবী যেন তারে সুপারিশ করে, এটি তিনি চাইছিলেন। তাহলে আমাদের বুঝার দরকার, হাসরের ময়দানের অবস্থা বড় ভয়াবহ, কঠিন কিয়ামতের ময়দান, বড় কঠিন অবস্থা হবে হাসরের দিনে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যখন হুঙ্কার মারবে সমস্ত মানুষগুলো পেরেশান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনকে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন তিনি ডাক দিয়ে বলবে, আল্লাহ আল্লাহ আমার গুনাহগার উম্মতরে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে বলবেন, ওগো নবীজি, আপনার উম্মতের মধ্যে যাকে মনে চাই তাকে নিয়ে আপনি জান্নাতে প্রবেশ করুন। নবী বলেন, আমার সাথে জান্নাতে থাকবে কারা? হাদিসের মধ্যে নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم, আমার আপনার নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল বলেন, আমার সুন্নতকে যে মহব্বত করবে সে যেন অবশ্যই আমারে মহব্বত করে, আর আমি নবীকে যে মহব্বত করবে কানা মাই ফিল জান্নাহ, নবী বলেন আমার সাথে সেই লোকটা জান্নাতে থাকবে। ও ভাই, ও আমার বন্ধুরা, এই চুনারু ঘাট, সিলেট, হবিগঞ্জ, এই জায়গার নাম কি? আসামপাড়া, একেবারে বর্ডারের সাথে আপনারা বসবাস করেন। ভারত আর বাংলাদেশের একবারে শেষ প্রান্ত, বাংলাদেশের শেষ প্রান্ত, সামনে ভারত। ও ভাই, দুনিয়ার একটা শেষ আছে, কিন্তু জান্নাতের কোনো শেষ নাই। শুরু হবে, শেষ হবে না। জান্নাতের ভিতরে এক একটা পুরুষের বয়স হবে 33 বছর, আর এক একটা মেয়ের, মহিলার বয়স হবে মাত্র 18 বছর। 33 বছরের যুবক, 18 বছরের যুবতী,
জান্নাতের মেহমান হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ডাক দেয়া বলবে, ওরে জান্নাতের মেহমানরা, জান্নাতের ভিতরে তোমাদেরকে দেওয়া হলো 18 বছর যুবতী, আর কোনোদিন 19 বছর হবে না। ও 33 বছরের যুবক, তোমার আর কোনোদিন 34 বছর হবে না, আর কোনোদিন তুমি বুড়া হবে না, আর কোনোদিন তোমার ডায়াবেটিস হবে না, তোমার পাতলা পায়খানা হবে না, তুমি আর কোনোদিন তুমি বার্ধক্য হবে না, বুড়া হবে না, আর কোনোদিন কোনো রোগ শোক নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তাসীমা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অপেক্ষা করতেছিলেন। একদিন রাত্রে বেলা আপনার আমার নবী মক্কা ছেড়ে মদিনা যাওয়ার পথে, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, আখির জামানার পয়গম্বর, আমার আপনার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরওয়াজার সামনে দাঁড়ায় ডাক দিয়েছেন, আবু বকর রে। সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী তাকায় দেখে সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে দিয়েছি। আমার আপনার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, আবু বকর গো, এত গভীর রাত, এই এলাকার সব মানুষ ঘুমের ঘরে ঘুমায়া গেছি, সবাই এখন ঘুমন্ত অবস্থায় আছি। আবু বকর রে, প্রথম ডাকে তুমি জবাব দিয়ে দিলা, একটু দেরি হইল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন ডাক দিয়ে বললেন, নবীজি আপনি আজ থেকে 6 মাস আগে বলেছিলেন মক্কা থেকে মদিনা হিজরত করা লাগতে পারে, মক্কা ছেড়ে মদিনা যাওয়া লাগতে পারে। এখন নবীজি বলার সময় আপনি সময় বলেন নাই, তারিখ বলেন নাই, কিন্তু আমি আবু বকর ওই দিন থেকে বিছানার সঙ্গে আমি পিঠ লাগাই না, আমি বিছানার সঙ্গে না লাগাইয়া দরওয়াজার সাথে দাঁড়ায়া দাঁড়ায়া আমি ঘুমাই। আল্লাহ নবী, রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন, আপনি কোন দিন কোন সময় আমার ডাক মারবেন, আপনার ডাকের প্রথম ডাকে জবাব যেন দিতে পারি। আমি বিছানার সঙ্গে পিঠ না লাগাইয়া, আমি দরজার সঙ্গে পিঠ লাগায়া লাগায়া আমি দাঁড়ায় দাঁড়ায় ঘুমাই। দাঁড়ানোর ভিতরে ঘুম আসলে আবার আমি সদা হইয়া যাই, পিঠ আমি দরজার সঙ্গে লাগায়া লাগায়া আমি ঘুমাই। আমার নবীর প্রথম ডাকে জবাব যেন দিতে পারি। জুড়ে বলেন আল্লাহু আকবার। আশিকে রাসূল, আল্লাহর প্রিয় বান্দা হওয়া এত সহজ না। আশিকে রাসূল হইতে হইলে, আল্লাহর প্রিয় বান্দা হইতে হইলে সমস্ত পাপ, সমস্ত গুনাহ ছেড়ে দিতে হবে। চোখ থেকে পানি ছেড়ে ছেড়ে আল্লাহকে ভয় করে রাসূলের পদ্ধতিতে জীবনকে সাজাইতে হবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আমার ঘরের দরওয়াজার সঙ্গে পিঠ লাগাইয়া দাঁড়ায় দাঁড়ায়া রাত আমি পার করি। নবী গো, অপেক্ষা করি আপনি কোন দিন কোন সময় ডাক দিবেন। সেই জন্য নবীজি আমি আমার ঘর থেকে আপনার প্রথম ডাকে জবাব দিয়া বের হয়ে আসলাম। আমার আপনার নবী
রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলের বুকে মিলায়া আহারে আবু বকরের কত বড় ভাগ্য, নবীর বুকের সঙ্গে বুক লাগাইতে সুযোগ পাইল। আবু বকরের ভাগ্যটা কত ভালো রে আমার ভাইরা বন্ধুরা আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে আরম্ভ করে দেয়। আল্লাহ নবীকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমনে তখন ডাক দিয়ে বলে, ওরে আগো নবীজি আপনার চোখ থেকে পানি কেন ছেড়ে ছেড়ে কান্দেন? আল্লাহ নবী আমনে তখন ডাক দিয়ে বলল, আবু বকর রে, তুই আমার জন্য এত ভালোবাসা, আল্লাহর জন্য এত ভালোবাসা, দ্বীন ইসলামের জন্য এত ভালোবাসা, না ঘুমাইয়া দরজার সঙ্গে দাঁড়াইয়া রাত পার করে দাও রে আবু বকর। হে আবু বকর বলো বলো তোমার আমার কাছে কিছু চাওয়া পাওয়ার আছে নি? আল্লাহ নবীকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তখন বলেছিলেন, ওগো নবীজি আমার চাওয়া পাওয়া হলো কঠিন কিয়ামতের ময়দানে আপনি আমাকে সুপারিশ করবেন নি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকে জড়ায়া তখন বলেছিলেন, আবু বকর শোনো শোনো, আমি যেই জান্নাতে থাকব তুমিও সেই জান্নাতে থাকবে। আবু বকর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রসুলের প্রেম, রসুলের ভালোবাসা, আল্লাহর প্রেম আর ভালোবাসা এমনভাবে বাস্তবায়ন করেছিলেন যার বিনিময়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একমাত্র আল্লাহর কাছে নবীর কাছে যা চাইলেন সেটা হলো হাসরের ময়দানে কঠিন ভয়াবহ অবস্থার দিনে নবী যেন তারে সুপারিশ করে, এটি তিনি চাইছিলেন। তাহলে আমাদের বুঝার দরকার হাসরের ময়দানের অবস্থা বড় ভয়াবহ, কঠিন কিয়ামতের ময়দান, বড় কঠিন অবস্থা হবে হাসরের দিনে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যখন হুঙ্কার মারবে সমস্ত মানুষগুলো পেরেশান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনকে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন তিনি ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার গুনাহগার উম্মতরে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে বলবেন, ওগো নবীজি আপনার উম্মতের মধ্যে যাকে মনে চাই তাকে নিয়ে আপনি জান্নাতে প্রবেশ করুন। নবী বলেন, আমার সাথে জান্নাতে থাকবে কারা? হাদিসের মধ্যে নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم আমার আপনার নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল বলেন, আমার সুন্নতকে যে মহব্বত করবে সে যেন অবশ্যই আমারে মহব্বত করে, আর আমি নবীকে যে মহব্বত করবে কানা মাই ফিল জান্নাহ, নবী বলেন আমার সাথে সেই লোকটা জান্নাতে থাকবে। ও ভাই, ও আমার বন্ধুরা, এই চুনারু ঘাট, সিলেট, হবিগঞ্জ, এই জায়গার নাম কি? আসামপাড়া, একেবারে বর্ডারের সাথে আপনারা বসবাস করেন। ভারত আর বাংলাদেশের একবারে শেষ প্রান্ত, বাংলাদেশের শেষ প্রান্ত, সামনে ভারত। ও ভাই, দুনিয়ার একটা শেষ আছে, কিন্তু জান্নাতের কোনো শেষ নাই, শুরু হবে শেষ হবে না। জান্নাতের ভিতরে এক একটা পুরুষের বয়স হবে
33 বছর, আর এক একটা মেয়ের মহিলার বয়স হবে মাত্র 18 বছর। 33 বছরের যুবক, 18 বছরের যুবতী জান্নাতের মেহমান হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ডাক দেয়া বলবে, ওরে জান্নাতের মেহমানরা, জান্নাতের ভিতরে তোমাদেরকে দেওয়া হলো 18 বছরের যুবতী, আর কোনোদিন 19 বছর হবে না। ও 33 বছরের যুবক, তোমার আর কোনোদিন 34 বছর হবে না, আর কোনোদিন তুমি বুড়া হবে না, আর কোনোদিন তোমার ডায়াবেটিস হবে না, তোমার পাতলা পায়খানা হবে না, তুমি আর কোনোদিন তুমি বার্ধক্য হবে না, বুড়া হবে না, আর কোনোদিন কোনো রোগ শোক নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তাসীমা ইল্লা কিলান সালামান সালামা। আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,